গেটে আগে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কিসের জন্য? আমাদের বনগুলো আছে আগে আমার দ্বারায় যে আমাদের পুলিশের কাজ করেন, কোনো আমি মহিলাগুলোকে দেখলাম সিভিক পুলিশে আছে। আপনাদের জন্য আমরা এখানে দাঁড়ায় আছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি। সেটা লজ্জাজনক কথা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা এখন আমি দেখছি কি থানায় ব্লকে নিবেদন দিচ্ছে কি আমরা ন্যায় চাই। কি গোয়ালপুরের লোক হোক, কি উত্তর দিনাজপুরের লোক, কি পুরো পশ্চিমবঙ্গের লোক, তারা কি বকা নাকি? জানে উনি যে আর ভুল ভাল বোঝালে আর চলবে না। এইগুলো লোক সবাই জানে যে আপনি হেলথ মন্ত্রী, আপনি তারপরে এডুকেশন মন্ত্রী, তারপরে মাইনরিটির মন্ত্রী, তারপরে আপনার মুখ্যমন্ত্রী, তারপরে আপনার গৃহমন্ত্রী, পুলিশ মন্ত্রী। উনি কার কাছে ইনসাফ ন্যায় মানছে, কার কাছে যাচ্ছে? এখানকার মন্ত্রী গোয়ালপুরের গোলাম রাব্বানি সাহেব, উনিও এই বড়দের মাধ্যমে আমি দেখলাম ন্যায় চাচ্ছে। আরে ভাই, বক্কা বানাচ্ছি সব গোয়ালপুরের লোক কি বক্কা নাকি? গোয়ালপুরের জনগণ কি বক্কা জানে না? জানে সবাই যে এখানকার মন্ত্রী, এখানকার ব্লক প্রেসিডেন্ট, এখানকার উপসভাপতি সবার চরিত্র জানে। এখানকার গোয়ালপুরের লোক কে এরা, কি ভাতা দিয়ে লোককে ভোট নিচ্ছে। কি ভাতা? এই মোদি আসে যাবে বাংলাদেশ চলে যেতে হবে, এই মোদি আসে যাবে এনআরসি লাগে যাবে, এই মোদি আসে যাবে গোদ খাতে বন্ধ করে দিবে। এইগুলা বক্কা বানায় ভোট তুলে নিচ্ছে। আর জনগণ গোয়ালপুরের বক্কা বলবে না। সবাই জানে যে একটা ওয়েস্ট বেঙ্গল এখানে মুসলমান থাকছে না, মুসলমান পুরো হিন্দুস্তানে যতটুকু আছে, ইউপি উত্তরপ্রদেশ, হরিয়ানা, আহমেদাবাদ, রাজস্থান সব স্টেটে মুসলমান থাকে, কিন্তু বক্কা বানাচ্ছে কোথায়? খালি গোয়ালপুরের মুসলমান ভাইগুলো। কি বলছে? বিজেপি করলে বাংলাদেশ, পাকিস্তান, এনআরসি, সিএ, গরিবের খাতে বন্ধ করে দিবে। এইগুলো নিয়ে ভয় দেখায় আপনাদের কাছে ভোট তুলছে। কিন্তু আমি একটা কথা বলবো আমাদের গোয়ালপুরের জনগণের কাছে, যে জনগণ যারা, যে গোয়ালপুরের জনগণ তাদের মাইন্ড ডাইভার্ট করছে। এখানকার মন্ত্রী, এখানকার ব্লক প্রেসিডেন্ট, এখানকার মহিলা যে ব্লক প্রেসিডেন্ট আছে সাবিনা ইয়াসমিন, উনিও বক্কা বানাচ্ছে এই গোয়ালপুরের লোককে। নিজে স্কুলে চাকরি করে, এমএসকে স্কুলে, আর উনি স্কুলের ভিতরে ঢুকে স্কুলে ইনকোয়ারি করছে। আরে বাবা, উনি কি ডিআইজি, উনি কি আইজি, উনি কি এসআই? ওনার ক্ষমতা নাই স্কুলে যাওয়ার। কিন্তু ওই মহিলাটা এই গোয়ালপুরের ব্লকের মহিলা প্রেসিডেন্ট হয়, উনি মাত্র বলি দেখাচ্ছে কে স্কুলে যাই ইনকোয়ারি করছে স্কুলে পড়াশোনা হচ্ছে কিনা, মিড ডে মিল খাচ্ছে কিনা, মিড ডে মিল পাচ্ছে কিনা। না, আর গোয়ালপুরের লোক বক্কা বলবে না। আপনার চরিত্র সবাই জানে যে আপনারা এই গোয়ালপুরের ব্লকে লুটপাট করে জায়গা জামিন কিনলেন কোন জায়গায়? কুচিনগরে, ব্লকে, লগনে, দেবীগঞ্জ, দেবরিচক, সব চক পাড়াতে জমিন এই নেতাগুলো। কিন্তু উত্তরটা নিব আমরা, ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়, আমরা উত্তর নিব। সেই উত্তরটা তো দিবে যে 15 বছরে এই নেতাগুলোর একটা দোকান নাই, একটা বিজনেস নাই, একটা কই ব্যবসা নাই, তার একটা চাকরি নাই। তার জন্য এদেরকে ইসলামপুরে, সিল্লুগুড়ি, কিশনগঞ্জে জায়গা জমিন, এইগুলোর টাকা কোথায় থেকে আসলো? এদের বাবার সম্পত্তি। এই বলকটা কি ওদের বাবার? নাই, সে বলক যে আছে সে জনগণের টাকা লুটপাট করে এরা টাকা কাপড় পরে কাপড়টা স্কুলের ভিতরে ঢুকবে, নিজে স্কুলে চাকরি করবে না। এমএসকে স্কুলের উনি একটা শিক্ষক এই সাবিনা ইয়াসমিন, আর উনি যাচ্ছে কোথায়? লদন হাই স্কুলে ইনকোয়ারি করতে। এখানে পড়াশোনা হচ্ছে। কাকে বকা বানাচ্ছে? আপনারা তো জানেন গোয়ালপুরের লোক আপনাদেরকে বক্কা বানায় ভাতা দিয়ে আপনাদের ভোট তুলে নিচ্ছে এরা। আর এদেরকে যদি আপনারা ভোট না দেন তো এরা কি করবে? ভোটের বার্তা লুটপাট করে এই ব্লকে 98 ছিল ভিডিও, যে 98 ভিডিও ছিল তাকে আমি বলছিলাম যে তুমি দালালি করো গোয়ালপুরের। এই দালাল ভিডিও ইউনিফর্মের 11 crore টাকার কাপড়া চুরি করছিল, সেইটার জন্য আমি এখানে আন্দোলন করছিলাম। এই দালাল ভিডিও ছিল 98, তাকে আমি বলছিলাম তুমি দালাল, 11 crore টাকা এই গরিব মেয়ে ছেলেগুলোর টাকা, ইউনিফর্মের টাকা, কাপড়ের টাকা, জুতার টাকা, সব টাকা চুরি করে দিচ্ছে এই 98।
আর এখানকার সভাপতি। সেই স্টেটমেন্টটা তো আমি দেখালাম আপনাদেরকে, কে 40 লাখ 50 লাখ নাজিসের অ্যাকাউন্টে টাকা, তারপরে নাজিসের বান্ধবীর অ্যাকাউন্টে টাকা 65 লাখ 60 লাখ টাকা, তারপরে সাতুরের পেট্রোল পাম্পের অ্যাকাউন্টে টাকা, তারপরে গুত্তি অঞ্চলের একটা লোকের অ্যাকাউন্টে টাকা। সেই টাকাগুলো কার? জনগণের টাকা। সেই টাকাগুলো কে চুরি করলো? এই চোর পার্টির কথাতে আপনারা বিশ্বাস করবেন? এই চোর পার্টির লোক থানায় থানায় ব্লকে যাই বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা মানবেন না। আপনারা জানেন কে সব থেকে একটা প্রথম কথা আছে, আমার পয়েন্ট ওয়াইজ কথা বলবো। তারা বাবার ক্ষমতা নাই আমার কথার উত্তর দেওয়ার, যদি আছে আসুক আমার আগে উত্তর দেব। এই নান্দোসার স্কুলের একটা 4টা শিক্ষককে শোকজ নোটিশ করছে। কে? শেহরিয়ার। উনি নান্দোসারের প্রেসিডেন্ট। শেহরিয়ার নান্দোসারের প্রেসিডেন্ট, একটা 4টা শিক্ষককে উনি শোকজ নোটিশ করতে পারে না। সেটাই তো টিএমসি, দালালি, গুন্ডাগর্দি, মাতব্বরি, সেটাই তো টিএমসি। শেহরিয়ার নামে লোকটা নান্দোসারের আমাদের 4টা শিক্ষককে শোকজ নোটিশ করছে যে ওরা স্কুল অ্যাবসেন্ট করছিল। সেটা কোথায়? হেডমাস্টারের লেটার প্যাডে শেহরিয়ারের সাইন আছে। হেডমাস্টারের লেটার প্যাডে শেহরিয়ার সাইন করতে পারবে? উনি তো নিজে পুরসভার চাকরি করে ইসলামপুরে, কিন্তু উনি হিসাব কোথায় নিচ্ছে? নান্দোসারের স্কুলে। এই জনগণগুলো সব বুঝবে, সবাই উত্তর দিবে। এই শেহরিয়ার যে নান্দোসারের স্কুলের প্রেসিডেন্ট বলছে, উনি হেডমাস্টারের লেটার প্যাডে উনি দালালি করে ওখানে 4টা শিক্ষককে ই করলো, সব ফোকাস নোটিশ দিল। এই হাবাটা লাগাবে কিন্তু আমি, সেই হাবাটা তার উত্তর শেহরিয়ারে আমি দেবো যে শেহরিয়ার তুমি কি হেডমাস্টার? তুমি হেডমাস্টার নাই, তুমি 4টা শিক্ষককে শপথ দেওয়ার তুমি তার তোকে দায়িত্ব দিল কে? সেই উত্তরটা নেবো আমরা, কোর্টের মাধ্যমে যাবো আমরা। সে উনি পুরসভার চাকরি করে আর নিজের ডিউটি করে না, আর এখানকার নান্দোসারের স্কুলের এই টিচারগুলো শিক্ষকগুলোকে শোকজ নোটিশ করছে। বাহ রে বাহ, ওদের বাবার স্কুল, উনির বাবার জমিন বেচে শিক্ষককে টাকা দিচ্ছে, তার জন্য উনি শোকজ নোটিশ দিচ্ছে। আর এগুলো দালালি চলবে না। এইগুলো দেখেন প্রচুর দালাল আছে গোয়ালপুকুরে ব্লকে, আপনারা জানেন, কিন্তু পুলিশের হাত বাঁধা আছে। আমি জানি আপনার পুলিশের মধ্যে একটা দিরা দালাল আছে, তার উত্তর আমি যে দিনে দিব সে পুলিশ বুঝে যাবে যে কার বাবার সঙ্গে কথা পড়ছে। কিন্তু পুলিশ একটা দিদা পুলিশ আছে যে রেপ কেসে বলছে রেপ কেস হয়নি, কি হচ্ছে না চোর জবরদস্তি হচ্ছিল। এই রেপ কেসের যদি রেপ কেস হয়, পুলিশকে আমি হুঁশিয়ার করছি, সাবধান করছি যে রেপ কেসের ভালো মতো না পাই দেবেন, না হলে কাপড় খোলে আপনাদের পিছনে নিয়ে যাবো, টিএমসির কাপড় পরাই, তারপরে টিএমসির ঝান্ডা দিয়ে নেতা বানাই দেবো টিএমসির আপনাদেরকে। যদি আপনারা এই রেপের ভিকটিমকে, আমাদের গরিব বোনগুলো আছে, এই গরিব মেয়েটা মুদিপোখরের মেয়েটাকে রেপ হচ্ছে, তার মেয়েকে তুলে নিয়ে গেছে পুলিশ। মুদিপোখরের ওই মেয়েটার মাকে তুলে নিয়ে গেছে পুলিশ। কার জন্য? পুলিশ কার দালালি করছে? পুলিশ কার কথায় চলছে? পুলিশকে তানখা কে দিচ্ছে? সেটা কি টিএমসি অফিস থেকে আছে নাকি? সেই উত্তরটা পুলিশ দিবে। আর পুলিশ যদি মাতব্বরি করে, আমি মাতব্বরি দেখাই দিব। কেন? আইনের মতন আইনে আমরা সংবিধানকে ফলো করি, সংবিধানকে মানি। আর পুলিশ যদি নেতা হয় কাজ করে, তাহলে নেতায় বানাই দেবো টিএমসির আমি, এটা খুলে বলছি আমি। তারপরে পুলিশের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করুন। আর সেই সিভিকগুলো, যেগুলো সিভিক আছে 9,000 টাকা মাস পাচ্ছে, তাদের উপরে দায়িত্ব দিবেন না, তাদের দোষ নাই, দোষ তো পুলিশের। আর পুলিশের হাত কেন বানা? পুলিশ কেন এই টিএমসির প্রধানের গোলাম বনে যায়, এইখানকার মন্ত্রীর গোলাম বনে যায়, মুনির গোলাম বনে যায়? তার উত্তর তো আমি পুলিশ থেকে নিব। যেদিনে আমি এই 4টা-5টা লোককে কিন্তু করবেন না, যেদিনে আমি ডাকবো না, থানা ব্লক সব জায়গায় ভরে দেব, বুঝে যাবেন এখন খেলাটা হবে। এই জমিনের দালালি করে, এখানে জমিন রেজিস্ট্রি হয়, সেই জায়গায় হাকিমটা দালালি করে। এই হাকিম দালাল কি বললো? সার্কিল রেট আছে 60 রুপিস, জমিনের রেজিস্ট্রি চার্জ আছে 60 টাকা। এই দালাল হাকিম
নিচ্ছে কত 90, 95, 110 টাকা। তারপরে এখানে এই গোয়ালপুকুর ব্লকে এখানে দালালি করে একটা ছবি তুলে বলে বাইরে থেকে আনলে এখানে নেবে না, এখানেই ছবি তুলতে হবে। সেই দালালিগুলো শেষ করবো আমি। তারপরে একটা লটি জমিন রেজিস্ট্রি করে উনি যে ফটোকপি বাইরে করতে চাই, তাই ফটোকপি বাইরে করতে পারবে না, ফটোকপি এখানেই করতে হবে। ওদের বাবার কি বলতা, ওদের বাবার সেই উত্তরটা তো দিব আমি যেদিন আসবো। আমি তো দেখে নিলাম যে 60 টাকার জায়গায় 90 টাকা, 95 টাকা দালালি করছে, এখানে গরিব মানুষের জমিনে টাকা লুটপাট করছে। আর জমিন দানপত্র জমিন আছে, কি আছে? জমিনের দানপত্র। সেই দানপত্র জমিনে এদের বাবার ক্ষমতা, এই দানপত্র জমিনে 50 টাকা, 60 টাকা, 40 টাকা রেট লাগায় এই গরিব লোককে লুটপাট করছে। সেদিন আমি ধরছিলাম বলকে যাই, আর এখানে বলকে 11টা এই হাকিমের এই দালাল হাকিমকে আমি বলতে চাই যে 10টার অব্দি ডিউটি আসো, 10 থেকে 4 তোর ডিউটি আবার আছে, 10 থেকে 4 ডিউটি কর, না হলে 11টার অব্দি আসবে। আর 12টা অব্দি লেট ফি লাগায় দেয় এখানে 1000-1500 টাকা। তার টাকা, ওই গরিব মানুষের টাকা, 1000-1500 টাকা লেট ফি নিয়ে কমিশন খাচ্ছে। আর কমিশন খাবার পরে আমি জানি যে এই টাকা কোন নেতার বাড়িতে যাচ্ছে, কোন নেতা খাচ্ছে, সব জানি আমি জানি যে লোকাল ইস্যু এই আমার গোয়ালপুকুরের সম্পত্তি কে লুটে নিয়ে যাচ্ছে। আমি গোয়ালপুকুরের কথা বলবো। আরজিকর হসপিটালে যে আমার ডাক্তার বোনকে, আমাদের বাংলার মেয়েকে ধর্ষণ করলো, আপনারা তো জানেন। আপনাদের বাড়িতে বেটি, মা, বোন নাই, সবার বাড়িতে আছে। আমাদেরকে লজ্জা লাগছে যে আমরা সেই টিএমসির পার্টির দালালি হই, চমচাগিরি করে আমরা জনগণকে ভয় দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কিসের জন্য? টাকা তো আমাদেরকে জনগণের টাকাই পাচ্ছি আমরা, তাঙ্কা। এর জন্য আমি বলছি যে আপনারা সাবধান হয়ে যান, একটু হুঁশিয়ার হয়ে যান আপনারা। আর আমি এই ভিডিও সাহেব আছে গোয়ালপুকুর ব্লকে, আমি ভিডিও সাহেবকে বলবো যে ভিডিও সাহেব, আপনি তো স্কুলে গেলেন, ভিজিট করলেন, আপনি স্কুলে কি দেখলেন? লালকুড়ি স্কুলে দেখলেন জানল আছে, জানল স্কুলের ভিতরে, জানল স্কুলের ভিতরে লোকই। আর এই ভিডিও সাহেব গেল লোধন হাই স্কুলে, ওখানে দেখলো যে অন্ধকারে ছাত্র ছাত্রী বসে আছে, আলো নাই, দেখতে পাচ্ছে না। ওই ভিডিও সাহেবকে বলবো যে আপনি ওখানে কি কথা বললেন? আপনি তো বললেন যে এখানে লাইট নাই, এখানে আলো নাই, মেয়েগুলো কিভাবে পড়াশোনা করবে? সেই ভিডিও সাহেবকে আমি বলবো, সেই মাস্টারটা আপনাকে উত্তর কি দিল? মাস্টার উত্তর দিল যে স্যার আমরা লাইট লাগাচ্ছিলাম, মেয়ে ছেলেগুলো লাইটের তার কাটে দিচ্ছে। এই উত্তরটা কেউ মানবেন? কেউ জানবেন? এখানকার লোক চুরি করে, চুরি চাটা করে, এই টিএমসির দালালি করে পরিবার পালছে। আপনারা জানেন যে ওই স্কুলের শিক্ষকগুলো কি বললো যে স্যার স্কুলের ছাত্র ছাত্রীগুলোরা লাইটের তার কাটে দিচ্ছে। ভিডিও সাহেব বললো ভালো উত্তরটা, বললো ভিডিও সাহেব কি আপনি আমাকে বক্তা বানাবেন না মাস্টার মশাই? আমার বাড়িতে যদি লাইট হয়, আমি যে হাত দিয়ে তার কাটি, তা আমিও মরে যাব, লাইটে লাগে। ভিডিও সাহেব উত্তরটা দিল। তারপরে ওই শিক্ষকরা তারপরে বলছে স্যার সরি, আমরা লাইট লাগাই দেবো। আর এখানকার সাবিনা ইয়াসমিন যে মহিলাটা বড্ড ভাষা বলছে, বাংলাতে কথা করছে, বাংলার মধ্যে সমঝাচ্ছে, তার উত্তরটা আমি দেবো এখানে আজকে। যে ওই মহিলাটা তো একটা শিক্ষক, একটা টিচার, উনি নিজে স্কুলে পড়াশোনা করে না, আর সাদা কাপড় পরে একটা পোস্ট ঝোড়ায় কানের মধ্যে ম্যাডাম মনে চলে যাচ্ছে, তাকে মানে নিবো আমি, তাকে মানে নিবো আমি মানতে পারবো না। তার উত্তর তো ভিডিও কাছ থেকে নেবো আমি। এগুলোকে স্কুলে পাঠান। নেতাগিরি করলে স্কুলে চাকরি ছাড়তে হবে, আর চাকরি করলে নেতা হতে হবে না। দুটাই চলবে এদের বাপের স্কুল, কে বসে বসে বাড়িতে তাঙ্কা তুলবে। আর এই মহিলাটা এখানে আমি দেখলাম সেদিনে মহিলা দলের সব মহিলাগুলোকে ডাকলো, সবগুলো তো কি ছিল আমি তো জানি। মহিলা দলের সংঘ, মা সংঘ, দিদা দল আছে, সেই দলের 11 কোটি টাকা খাই নিচ্ছে। মহিলা দলের গরিব মা বোন গুলোর টাকা খায়, এখানে মহিলা দলের মিটিং করছে, আর মহিলাগুলোকে বক্কা বেড়াচ্ছে। আর বনবে না বক্কা, গোয়ালপুকুরের ছেলে আসে গেছে। গোয়ালপুকুরের মাটিতে আমরা হিসাব নিব, ইঞ্চি ইঞ্চি হিসাব নিব। আমরা বিজেপি করি, বিজেপির সৈনিক, বিজেপির ছোট মোটো কার্যকর্তা আমরা, কিন্তু অধিকার তো আছে।
বিরোধী দল তো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই ব্লকে শৌচালয়ের ঘোটালা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদেরকে শৌচালয় দিল। কি দিল শৌচালয়ের নাম? স্বচ্ছ অভিযান। সেই স্বচ্ছ অভিযানের নামকরণ করে স্টিকার লাগায়, ওটাকে বললো কি নির্মল বাংলা। কে বললো এটা? এই ভিডিও 18 ঘোষ। তারপরে কি বললো? এই ডিএম মিনা। তারপরে কি বলছে? প্রধানমন্ত্রী আওয়াজ, নরেন্দ্র মোদীর আওয়াজ। তারপরে কি বলছে সেই আওয়াজটাকে? বাংলা আওয়াজ। তারপরে মোদীজি 100 দিনের রাশন দেয়, লেবার কার্ডের টাকা। তারপরে মোদীর রাশন কার্ডকে কি বলে এরা? মোদী রাশন দিচ্ছে না, সব তো দিদি দিচ্ছে। এইগুলা ভাতাবাদী দিয়ে গল্প করে জনগণকে মিথ্যা বলবাল বোঝায়, এরা ভোট তুলছে। সে উত্তর তো গল্প করে লোক দিবে আর জানে গেছে। কিন্তু আমি একটা কথা আরো বলবো, এরা বলছে এই মিথ্যাবাদী লজ্জা লজ্জা না এই টিএমসির নেতাকে আর এই ব্লকে ভিডিওকে আমি বলছি যে লক্ষ্মী ভান্ডার বলছো, ঠিক আছে, আমি যাব প্রত্যেকটি গ্রামে 25টা লোককে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর বলছে কি পুরো সম্পূর্ণ গাঁওটাকে লক্ষ্মী ভান্ডার পাওয়া যাচ্ছে। কি পাচ্ছে সবাই? লক্ষ্মী ভান্ডার কেউ পাচ্ছে না। 25 জন 30 জন বাড়িতে পাওয়া যাচ্ছে একটা গ্রামে, আর এরা বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। এই মাগুলো বোনগুলোকে ভাতা বুঝায়, এরা নোংরা বুঝায়, এরা বুঝাতে জানে না। এরা একটাই কথা বলে আমাদের মিয়া ভাইকে, আমাদের মুসলমান ভাইকে, যে বিজেপি ভোট দিলে বাংলাদেশ তাড়ে দিবে, পাকিস্তান তাড়ে দিবে। সেই কথাটা বলে বারবার। তারপরে কি বলে? এনআরসি সিএ লাগাই দিবে। কই ভাই, সিএ তো চলছে, সিএ তো হচ্ছে। সিএতে নাগরিকটা কাকে দরকার? যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে সিএ নেওয়া দরকার। আমরা সিএ কেন নেবো? আমাদের তো নাগরিকতা আছে। কেন এখন ভাগাচ্ছে না? আমরা বাংলাদেশ যাচ্ছি না। গুলো এই শয়তান গুলো, এই কালীগুলো, এই আমাদের ভূত প্রেত গুলো সবাই কবে আসে যায়? ইলেকশনের সময় এনআরসি আসে যায়, সিএ আসে যায়, গরু আসে যায়, গোস আসে যায়, মাংস আসে যায়। এগুলো কথা কে বলছে? এখানকার টিএমসির আমাদের সংখ্যালঘুর নেতা বলছে। এই সংখ্যালঘুর নেতা যেগুলো আছে টিএমসির, এরা তো দেখছেন আপনারা তো জানেন যে একটা লড়ন থেকে বিপরীত রোড বনছে। সেই রোডটা 6 মাস 8 মাস হয়নি, রোডের পিছু উঠে গেছে। সেই রোডটা আমি ভিডিওতে দেখালাম। তারপরে এখন রোডটা বনছে। আপনারা জানেন যে এরা গরিব লোককে কোন দিকে ছাড়বে না। লেবার কার্ড এই মেম্বার পালানের বাবার নাই গরিব লোকের। এখন আমি বলবো গরিব লোকগুলোকে, এখানে যারা দাঁড়ায় আছে, এরা জানে যে লেবার কার্ড এদের বাড়িতে নাই। এদের বাড়িতে লেবার কার্ড নাই। এদের বাড়িতে এদের লেবার কার্ড নাই। লেবার কার্ড কোথায় আছে? এদের লেবার কার্ড মেম্বার আর প্রধানের বাড়িতে আছে। আপনারা তো জানেন ওই লেবার কার্ডের টাকা তুলে নিয়ে ওই লোকটাকে বলছে তুই কি মাটি কাটছিল, যে তোকে টাকা দেবো। তো এই লোকগুলো গরিব লোক আছে, এরা আবাইটা তুলতে পারছে না, এরা উত্তর দিতে পারছে না। তার উত্তর তো আমি দেবো। তাদের পরিবারের ছিল হয়, উত্তর তো দেবো আমি। তাদের ভাই বোনে, তাদের ছেলে বোনে, তাদের দোষ বোনে, তাদের বন্ধু বোনে আমি ওদের কথা তো বারবার তুলবো। সেটা তো আমার অধিকার আছে। সেই অধিকারটা দিল কে আমাকে? এই বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। গরিবের জন্য আছে, গরিবের আওয়াজ তুলবে, গরিবের জন্য। এখন এই ব্লকে, আপনাদের ব্লকে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর 2টা অ্যাম্বুলেন্স আসবে, দেখবেন আপনারা। ভালো মতন অ্যাম্বুলেন্স আসবে, বড় বড় অ্যাম্বুলেন্স। সেইগুলো তো দিচ্ছে মোদী। আমরা খাই, আমরা মিয়াগুলো ভাই, আমাদের মুসলমান ভাই সব খাবো আমরা মোদীর আর গাবো দিদির। সেটা তো চলবে না। মোদীর খালে মোদীর নাম নিতে হবে, দিদির খাই দিদির নাম নেন, কিন্তু মোদীর খাই দিদির নাম নেবেন না। সেটা আমার ইসলাম ধর্ম নাই, সেটা আমাদের মজহব নাই। যার খাচ্ছে তাদের গাতে হবে যে মোদীর রাশন সব ডিলারকে ফুটপ্যান্ট দিলে বাবার ক্ষমতা নাই। কে বলে যদি ডিলার কে এইগুলো রাশন মমতা ব্যানার্জি দিচ্ছে, তো আমাকে জুতা মারবেন। সেই রাশন গুলো প্রধানমন্ত্রীর রাশন। তার এখানে এই দালাল নেতাগুলো বলছে গ্রামে গ্রামে যায়, এখানকার সভাপতি, এখানকার মন্ত্রী আর ছোট ছোট দালাল গুলো, প্রধান মেম্বার গুলো বলে বেড়াচ্ছে যে দিদির রাশন। আপনারা ভুল ভাল বরং বুঝবেন না। সে মোদীর মোদীর যতটুকু যোজনা আছে, কিষাণ নিধি সম্মান পাচ্ছেন আপনারা। আপনারা শৌচালয় পালেন, আপনারা ঘর পালেন, আপনারা লেবার কার্ডের টাকা পালেন, আপনারা বিলের থেকে রাশন পাচ্ছেন, আপনারা
আপনারা মাইনরিটির টাকা পাচ্ছেন, আপনারা বেটি বাঁচাও বেটি পড়াও তার টাকা পাচ্ছেন, আপনার মেয়ে যদি হসপিটালে মেয়ে একটা হয় তাহলে 7,000 টাকা পাবেন, তারপরে যদি একটা ফের আবার ছেলে হয় ওখানে 5,000 টাকা পাবেন। সেই টাকাগুলোকে দিচ্ছে কে? মোদী প্রধানমন্ত্রী দিচ্ছে। আর আমাদের মিয়া ভাই কি বলছে? কে দিদি দিচ্ছে। কোন কে বলছে এটা? এই লোকটাকে দরকার, এই লোকটার থেকে আমি उत्तर देव कि दिल्ली गौर करने वाली शेर है। और ये शेर एक ऐसा शेर है, एक ऐसा कलाम है जो आप गरीबों के साथ होता है, और आप गरीबों के साथ हर दिन होता है, हर लम्हा होता है, हर सेकंड होता है। वो शेर का मतलब ये है, अमीर शहर के क्या, अमीर शहर के कुत्तों ने रोटी छीन लिया, अमीर शहर के कुत्तों ने रोटी छीन लिया, गरीब शहर के बच्चों में फाका बढ़ गया, गरीब शहर के बच्चों में फाका बढ़ गया। उस गरीब का चेहरा बता रहा है, उस गरीब का चेहरा बता रहा है वो मर गया भूख से, उस गरीब का चेहरा बता रहा है मर गया भूख से। और यहाँ का नेता क्या कह रहा है? ये भूख से नहीं मरा है, ये जहर खा के मरा है, ये भूख से नहीं मरा है, ये जहर खा के मरा है। अमीर शहर के कुत्तों ने रोटी छीन लिया, गरीब शहर के बच्चों में फाका बढ़ गया। चेहरा बता रहा है उस गरीब का कि मरा भूख से, और यहाँ का नेता बता रहा है वो भूख से नहीं मरा है, वो तो जहर खा के मरा है। तो ये आलम है ग्वालपोखर का। और आप लोग को समझना होगा कि ग्वालपोखर को अगर बदलना है तो हम सबों को बदलने की जरूरत है, हम सबों की सोच को बदलने की जरूरत है, हम सबों को अटल होना होगा कि इन दलालों के खिलाफ हम सबको एक होना होगा, जैसे बांग्लादेश में हुआ। रोड पब्लिक में उतर गया लोग अपने हक के लिए, अपने वजूद को बचाने के लिए, अपने नस्लों के वजूद बचाने के लिए, अपने पूर्वजों का हिसाब लेने के लिए रोड में उतर गया पब्लिक। वही ग्वालपोखर में हवा दिख रहा है। और ग्वालपोखर में मर्डर, मदीना चौक में 2 मर्डर, हबीबा बहन के 5 दिन के बाद शादी हुआ मर गई, और मर्डर आरिफ भाई का, वो बेचारा दुकान कर रहा था उसको मार दिया, बाबुल भाई का टांग काट लिया, और एक बंदा लेबर मजदूरी कर रहा था उसका सीने में गोली लगा। और ये लोग जो मारा यही टीएमसी का प्रधान था, यही टीएमसी का उप प्रधान था, यही टीएमसी का ठेकेदार था। क्यों यहाँ का मंत्री को इसका जवाब कब देगा, कब बोलेगा मीडिया में? खाली लक्की भंडार यहाँ मर गया उसके बारे में क्यों नहीं बोला? लोगन में मुश्ताक मरा उसके बारे में यहाँ का मंत्री क्यों नहीं बोला? और किचकतला में मरहूम निजाम मरा जमीन के विवाद में, वहां का मर्डर के बारे में मंत्री क्यों नहीं बोला? क्योंकि मंत्री बेवकूफ समझाए सबको। अब नहीं चलेगा तुम्हारा 2 तरफा इंसाफ और 2 शकल वाला इंसाफ, क्योंकि हम लोग डेमोक्रेटिक राइट में रहेंगे, हम लोग का जमहूरियत है, हम लोग को डॉक्टर भीमराव अम्बेडकर ने हमें संविधान दिया है, और संविधान में रह के इन जालिमों के खिलाफ, इन ना हक मानने के खिलाफ, और इन जमीनों की दलालों के खिलाफ, और गरीबों को लूटने के खिलाफ इन सब से लड़ना होगा इंशाअल्लाह, और लड़िएगा इंशाअल्लाह। क्योंकि हम सब लोग मिलकर के हम लोग ग्वालपोखर को बदलने की निर्णय लेंगे इंशाअल्लाह। आप सबों को मेरे तरफ से अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब, अल्लाह हाफ़िज़।